নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। আজ রামনবমী। জেলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে অনুষ্ঠিত বাসন্তী মায়ের নবমী তিথির পুজো। পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় ভক্তদের। ইংরেজ বাজারের 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টির সমর্থনে কর্মী সভা। পৌরসভার উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান বিধায়ক চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গাজলে তুলসীডাঙ্গায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, 10 চাকার লরির ধাক্কায় মৃত্যু 10ম শ্রেণীর ছাত্রের। এবং উত্তর দিনাজপুরের দুটি ব্লকে আছড়ে পড়ল মৌসুমের প্রথম কালবৈশাখী। ব্যাপক ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের। আসছি বিস্তারিত খবরে। আজ মহানবমী। মালদা জেলার বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় বাসন্তী মায়ের নবমী তিথির পুজো পর্ব সম্পন্ন হয়। গাজল এবং কালিয়াচকের দুটি পুজো মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে উপবাস থাকার পর বহু ভক্ত এদিন পুষ্পাঞ্জলি দেন। রাজা সুরত নিজে রাজ্যে ফিরে বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। বছরের এই সময় পূজিতা দুর্গা তাই বাসন্তী নামে পরিচিত। প্রতি বছর সারা রাজ্য জুড়েই এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে সাড়ম্বরে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। গাজলের বিবেকানন্দপল্লী এলাকায় গত প্রায় 50 বছর ধরে সার্বজনীন উদ্যোগে বাসন্তী মায়ের পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই বছরেও বুধবার মহাষষ্ঠীর বোধনের মধ্যে দিয়ে সেই পুজোর সূচনা হয়েছে। শনিবার ছিল মহানবমী। এই দিন সকাল থেকেই পুজো মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিয়মাচার মেনে পুজো এবং আরতি হবার পর ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন। পুজো কমিটির অন্যতম এক কর্মকর্তা জানান, গাজল ব্লকে প্রাচীন বাসন্তী পুজো এটি। পুজো উপলক্ষে বসে জমজমাট মেলাও। এছাড়াও আয়োজন করা হয়ে থাকে নানা ধরনের অনুষ্ঠানেরও। প্রতিবারের ন্যায় এবারও আমাদের শ্রী শ্রী মা বাসন্তী পূজা চলছে। আমাদের আগামী গত বুধবার ষষ্ঠী পূজা হয়েছে, আজকে নবমী পূজা হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের সন্ধি পূজা হলো। নবমী পূজা হয়ে এখন এই আমাদের যজ্ঞ শুরু হবে। মোটামুটি প্রায় 50 বছর হয়ে আসছে আমাদের এই পূজা। হ্যাঁ, সামনের বছর মনে করেন যে আমাদের 50 বছর পূর্তি হবে। অন্যদিকে কালিয়াচক 3 নম্বর ব্লকে জোতকরম গ্রামে 1991 সাল থেকে বাসন্তী পুজো হয়ে আসছে ধুমধাম সহকারে। এবারেও তার অন্যথা হয়নি। শনিবার মহানবমীর পুণ্যতিথিতে দেবী চরণে অঞ্জলি দিতে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। উদ্যোক্তারা জানান, এই গ্রামে দুর্গাপুজো না হলেও বাসন্তী পুজোর উৎসবে মেতে ওঠেন আপামর গ্রামবাসী। পুজোর শেষে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হয় লীলা কীর্তন। গ্রাম পঞ্চায়েতের যোধপুরম গ্রামবাসী আমরা 1991 সাল থেকে বাসন্তী পুজো করে আসছি। আমরা সমাজের সহযোগিতায় আমরা নিজেদের মধ্যেই আমরা শান্তিভাবে পুজোটা করে আসছি, ধুমধামভাবে করে আসি। আমরা দুর্গা পুজো করেন না? না, আমরা কোনো দুর্গা পুজো করি না। আমরা এই পুজোটা করার পরে এরপরে আমরা এটা শেষ হওয়ার পরে আমরা আবার এরপরেই চার দিন আমরা লীলা কীর্তন করি।
ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয়ে গেল কর্মী সভা। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এদিনের সভায় হাজির ছিলেন বিদায়ী পৌর বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পৌরসভার উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। আসন্ন পৌরসভা নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুমিতা সরকার। তার সমর্থনে শুক্রবার সন্ধ্যায় এক কর্মী সভার আয়োজন করা হয় স্থানীয় একটি সভাকক্ষে। এলাকার প্রায় শতাধিক মানুষ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন বিদায়ী পৌর বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে ইংরেজবাজার সি গ্রেড থেকে ই গ্রেড পৌরসভায় উত্তীর্ণ হয়েছে, ফলে নাগরিকরা আরো উন্নত পরিষেবা পাচ্ছেন। পৌরসভার আরো উন্নতির স্বার্থে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। আপনার ছেলে যখন ফার্স্ট ডিভিশনে পাস করবে বা ডিস্টিংশন পাবে, লেটার পাবে, তখন আপনারা সবাই খুশি হবেন কি হবেন না বলেন তো? ঠিক সেইভাবে ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি সি গ্রেডে ছিল, আজকে এ গ্রেডে পৌঁছে গেছে। এটা আপনাদের আনন্দের বিষয়। যেভাবে আমি 2004 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে এনভায়রনমেন্ট এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দিয়েছিল, চিঠির কে অ্যাওয়ার্ড তুলে দিয়েছিল আমার হাতে? তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমরা বলল, আরে ওইটা একটা ক্লাবে গেছিল, বিশেষ করে শৈলেশ সরকার বলছে ক্লাবে গেছিল, বুদ্ধবাবু ছিলেন, ক্লাব থেকে কৃষ্ণেন্দু বাবুকে প্রাইজ দিয়ে দিচ্ছে। উত্তরাখণ্ড থেকে আসা এক নাগা বাবা সহ 2 সন্ন্যাসীর আশীর্বাদ নিলেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজ সকালে মন্ত্রীর নিজস্ব বাসভবনে আচমকায় হাজির হন ওই 3 সন্ন্যাসী। শ্রদ্ধা সহকারে তাদের আপ্যায়ন করার পরেই 3 সন্ন্যাসীর আশীর্বাদ নেন তিনি। ভোটের মুখে প্রচারে বেরিয়ে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন মন্ত্রী তথা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি প্রচারে যাবার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময় উত্তরাখণ্ডের এক নাগা বাবা এবং 2 সন্ন্যাসী তার বাড়িতে হাজির হন। প্রচারের আগে তাদের যথাযোগ্য মর্যাদায় আদর আপ্যায়ন করার পর আশীর্বাদ নেন প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, সারা বছরই নানা ধর্মের বহু সন্ত এবং ধর্মজ্ঞানীরা তার কাছে আসেন। তিনি তাদের শ্রদ্ধা সহকারে খাতির যত্ন করেন। हमारे घर में गुरु देवराज এদের উত্তরাখণ্ডে ওনাদের আছে, ডেরা আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যখন যেখানে ইচ্ছা হয় উনি যান। আমি বাড়ি থেকে বেরাচ্ছিলাম, তখন দেখলাম ওরা এসছে। তো আমি যে কোনো সন্ত আসুক না কেন, যে কোনো ধর্মের সন্ত আসুক না কেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। একজন নাগা বাবা তার এসছেন, এটাই আমার বাড়িতে পূর্ণতা লাভ, আর আমি কল্যাণ হোক সকলে, এটাই কামনা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর। ইংরেজবাজার পৌরসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের নির্বাচনী হোর্ডিং নষ্ট করার অভিযোগ কাঠগড়ায় বিরোধীরা। এসে গেল পুরো ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু সাধারণ পুরবাসীর মাপকাঠিতে কতখানি সফল তারা? একদিকে ইংরেজবাজার, তো অপরদিকে পুরাতন মালদা, 2 পুরসভার সমস্ত সাফল্য ব্যর্থতার খতিয়ান এবং প্রতিটি ওয়ার্ডের কাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। বিশ্লেষণ করব আমরা, বিচার করবেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে, যার নাম পুরো কথা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ।
শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রসেনজিৎ দাসের নির্বাচনী হোর্ডিং নষ্ট করে দিল কেউ বা কারা। আজ সকালে শহরের পোড়াটুলির কাছে ওই ছেঁড়া হোর্ডিং দেখার পরেই দলের কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। প্রসেনজিৎ বাবুর অভিযোগ, বিরোধীরাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দাস। তরুণ এই প্রার্থী সমর্থনে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন তার অনুগামীরা। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হোর্ডিং ফেস্টুন। শহরের পোড়াটুলি সদরঘাটের কাছে বিজেপির দলীয় কার্যালয় লাগোয়া একটি হোর্ডিং শুক্রবার রাতে কেউ বা কারা ছিঁড়ে দেয়। শনিবার সকালে এই দৃশ্য নজরে আসার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, সিপিএম বা বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে। যদিও প্রার্থী প্রসেনজিৎ দাস নির্দিষ্ট করে কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল তোলেননি, তবে তার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীরা এ ধরনের কাজ করেছেন। দলের ফ্লেক্স ছিল নির্বাচনী প্রচারে, সেই ফ্লেক্সটা গতকাল রাতে বিভিন্ন রাজনৈতিক দলের বহিরাগত, আমরা কারোর নাম মেনশন করতে চাই না, তারা ফ্লেক্সটাকে ছিঁড়ে দিয়েছে। এটা নির্বাচনী যেহেতু এগিয়ে আসছে, এখন ঘৃণ্য রাজনীতির পরিচয়। আমরা এই সমস্ত রাজনীতিকে সমর্থনও করি না। তবে এটুকুনি শুধু বলবো যে ফ্লেক্স ছিঁড়ে আমাদের নাম বা আমাদের দলের নাম মানুষের মন থেকে কিন্তু মুছে ফেলা যাবে। বিভিন্ন দলের অনুগামীরা এই সমস্ত করছেন, কিন্তু যারাই করছেন খুব নোংরা কাজ করছেন। আমরা এই সমস্ত নোংরা রাজনীতিকে পছন্দ করি না। শুধু এটুকুনি বলবো যে ফ্লেক্স ছিঁড়ে ফ্লেক্সকে পুড়িয়ে দিয়ে মানুষের মন কিন্তু জয় করা যাবে। 10 চাকার লরির ধাক্কায় মৃত্যু হলো 10ম শ্রেণীর এক ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গাজলের তুলসীডাঙ্গা গ্রামের মালদা বালুরঘাট রাজ্য সড়কের ওপর। মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। পথ দুর্ঘটনার শিকার এক যুবক। মৃত যুবকের আত্মীয়রা শনিবার গাজল গ্রামীণ হাসপাতালে হাজির হয়ে শোকে ভেঙে পড়েন। জানা গেছে মৃত যুবকের নাম শামীম আক্তার। গাজলের তুলসীডাঙ্গা গ্রামে তার বাড়ি। স্থানীয় হাজিনাকো উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে সে পড়াশোনা করত। শুক্রবার রাতে নামাজ পড়ে বাড়ি ফিরে মোবাইলের ক্যাশ কার্ড কিনতে ফের বের হয় সে। বাড়ি থেকে কিছুটা দূরে মালদা বালুরঘাট রাজ্য সড়কের ওপর বালুরঘাটগামী একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে গেলে রাস্তার ধারে ছিটকে পড়ে যায় সে। ঘাতক লরিটি পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা শামীম আক্তারকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। তিনটে ছেলে একসঙ্গে মসজিদে নামাজ পড়লো, এশার নামাজ পড়ে বাড়িতে এসছে। বাড়িতে আসার পরে ওরা বললো যে কেস কার্ড একটা নিতে হবে। এই কেস কার্ড নেওয়ার জন্য ওরা মেন রোডে এসে উঠলো। উঠে হসপিটাল মোড়ের দিকে আসছিল। আর পিছন থেকে একটা বালুঘাট গাড়ি, মানে বালুঘাটের দিক থেকে একটা গাড়ি, মানে খুব দ্রুত গতিতে আসছিল গাড়িটা। এসে ওই যে ছেলেটা হলো, ওই ছেলেটাকে হঠাৎ এসে পিছন থেকে ধাক্কা মেরে গাড়িটা আবার মালদার দিকে যাচ্ছে, মানে গাজলের দিকে গাড়িটা বেরিয়ে গেল। আমরা গাড়িটা ধরার চেষ্টা করলাম এবং আমরা ধরেও ফেলেছি। তারপর আহত যে তাকে ওই দুটো ছেলে ওই আহত যে অবস্থায় পড়েছিল, যে সেই দুটো ছেলে, মানে যে ছেলেটা আহত অবস্থায় পড়েছিল আর ওর সঙ্গে যে দুটো ছেলে ছিল, ওই দুটো ছেলে ওকে উঠিয়ে নিয়ে হসপিটালে যখন নিয়ে আসলো, হসপিটালে ডাক্তারবাবু বললো যে না, ছেলেটা মারা গেছে। নিয়ম ভেঙে ফারাক্কা ব্যারেজে সংরক্ষিত জলসীমায় প্রবেশের প্রতিবাদ করায় এক সিআইএসএফ এর জওয়ানকে মারধরের অভিযোগ উঠেছে 7 জন মৎস্যজীবীর বিরুদ্ধে। বৈষ্ণবনগর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ অবশ্য 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দ্রুতদের রাজ্য মালদা জেলা আদালতে পাঠানো হয়। ফারাক্কা সেতু থেকে 300 মিটার পর্যন্ত সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত। বিনা অনুমতিতে এই এলাকার মধ্যে প্রবেশ নিষিদ্ধ। এমনকি মৎস্যজীবীরাও বিনা অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকার মধ্যে প্রবেশ করতে পারেন না। জলপথে এই এলাকায় নজরদারি চালায় সিআইএসএফ। শুক্রবার বিকেলে বৈষ্ণবনগরের কয়েকজন মৎস্যজীবী সংরক্ষিত জলসীমায় প্রবেশ করলে সঞ্জয় সিংহ নামে এক কনস্টেবল তাদের বাধা দেয়। সেই সময় ওই মৎস্যজীবীরা তাকে মারধর করে বলে অভিযোগ। চিকিৎসার জন্য ওই জওয়ানকে ভর্তি করা হয় বেদ্রাবাদ হাসপাতালে। এদিন রাতে বৈষ্ণবনগর থানায় 7 জনের
জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে খেজুরিয়া গ্রাম থেকে 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম যথাক্রমে সূত্রধর হালদার, পিকুলাল হালদার, সুখেন হালদার, মিঠুন হালদার এবং রাকেশ হালদার। ধৃত 5 জনকে শনিবার মালদা জেলা আদালতে তোলা হয়। নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতির পর। আগামী বছরে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এখন থেকে প্রস্তুতি শুরু বাম মহলে। ফারাক্কা সিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। এসে গেল পুরো ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু সাধারণ পুরবাসীর মাপকাঠিতে কতখানি সফল তারা। একদিকে ইংরেজবাজার তো অপরদিকে পুরাতন মালদা, দুই পুরসভার সমস্ত সাফল্য ব্যর্থতার খতিয়ান এবং প্রতিটি ওয়ার্ডের কাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। বিশ্লেষণ করব আমরা, বিচার করবেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে, যার নাম পুরো কথা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। ফারাক্কা ব্লক সিটির উদ্যোগে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী বছরে বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কথাও তুলে ধরা হয় এদিনের সভায়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ আবু হাসনাত খান, সিটু নেতা তুষার দে সহ আরো অনেকে। আগামী বছরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এখনো 1 বছর বাকি থাকলেও প্রায় ভেঙে পড়া সংগঠনকে ফের ঢেলে সাজাতে উদ্যোগী হয়ে উঠেছেন সিপিএম সহ বামপন্থী দলের নেতারা। সেই উদ্দেশ্য নিয়ে শনিবার ফারাক্কা ব্লক সিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিপিএম প্রভাবিত এই শ্রমিক সংগঠনের আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ আবু হাসনাত খান, তুষার কান্তি দে প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, তৃণমূলের আমলে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, কেড়ে নেওয়া হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার। সারা রাজ্যে যেন পরিণত হয়েছে নরককুণ্ডে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার ডাক দেন বক্তারা। মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার আসার আগে সততার প্রতীক মমতা ব্যানার্জি পায়ে হাওয়াই চটি দেখিয়ে মানুষকে বুঝিয়েছিল যে চিট ফান্ড গুলি তাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক, তাদের সঙ্গে টিএমসি রাজনৈতিক দলের সম্পর্ক। পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড থেকে রানাঘাটের ঘটনা, পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড সেদিন মমতা ব্যানার্জি আড়াল করে বলেছিলেন এটা সাজানো ঘটনা, আর চোখের সামনে দেখলাম আমরা সাড়ে 3-4 বছর এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করলো না, এই সরকার কোনো দৃষ্টান্ত স্থাপন করলো না, এই সরকার কোনো কঠোর ব্যবস্থা নিল না। ধর্ষিত মেয়েদের মূল্য কি হবে তা ঠিক করলো। প্রকৃতির রুদ্ররোষ আছড়ে পড়ল উত্তর দিনাজপুরের কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির ফলে কালিয়াচক এবং হেমতাবাদ ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু গাছপালা এবং বাড়িঘর ভেঙে পড়ার পাশাপাশি এদিন কৃষি জমিতেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সাহায্যের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। মৌসুমের প্রথম কালবৈশাখী শুক্রবার হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ ব্লকে। বিভিন্ন এলাকায় শুক্রবার ভোররাতে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। প্রকৃতির এই তাণ্ডবের প্রভাব পড়েছে সাধারণ জনজীবন থেকে শুরু করে কৃষি ক্ষেত্রের ওপর। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাঠে শুকিয়ে আসা গম, ভুট্টা ক্ষেত ও বোরো ধানে। 2 ব্লকের কাঁচা ঘরবাড়ি ও গাছপালা প্রচুর ভেঙে পড়েছে। গাছপালা ভেঙে বিপর্যয় খোদ কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বর।
প্রকৃতির রুদ্ররোষ শান্ত হতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতি সারিয়ে তোলার কাজ। কালিয়াগঞ্জ শহর ও ব্লক এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা ভিড় জমান পলিথিনের আশায়। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি রুস্তাম আলী জানান, বেশি ক্ষতি হয়েছে ফসলের। গম, ভুট্টা, আম ও লিচু গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জায়গা। তবে ক্ষতির সঠিক পরিসংখ্যান এখনো দেওয়া সম্ভব নয়। সময় আমার বাড়িতে একটা কদম গাছের বিশাল ডাল পড়ে 3টে অ্যালবেস্টার ভেঙে গিয়েছিল। আর কালকের ঝড়ে কি ধরনের ঝড় হয়েছে? ভালো ঝড় হয়েছে, ঝড়ের তো নাম জানি না, কিন্তু ভালো ঝড় হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে? শিলাবৃষ্টি হয়েছে। আর আপনার 2টো ডাল আমার বাড়ির দিকে পড়ছে আর কয়েকটা ডাল ভিতরের দিকে পড়ছে। তো বিডিও অফিসে জানিয়েছেন? মানে এর আগে আমি শুধু তিস্তায় জানাইছিলাম, এভাবে লিখিত আছে, কিন্তু কোনো কিছু করেনি। 2-1টা ডাল কেটে দিয়ে ছেড়ে দিয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি গাছটা যাতে কেটে দেয়। তো যে কোনো সময় আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। বাচ্চা পৌর ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভা জমে উঠেছে রাজনৈতিক চাপানোত্তর। বিজেপি এবং সিপিএম নেতৃত্বের অভিযোগ, নাগরিকদের পরিষেবা প্রদানে ব্যর্থ তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। বিদায়ী এই বোর্ডের আমলে উন্নয়ন একেবারে স্তব্ধ হয়ে গেছে। যদিও এই ধরনের অভিযোগ মানতে নারাজ বিদায়ী চেয়ারম্যান। আগামী 25শে এপ্রিল রাজ্যে আরও 91টি পৌরসভার পাশাপাশি পৌরভোট হতে চলেছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভায়। গত পৌর নির্বাচনে এই পৌরসভা বামেদের দখলে গেলেও প্রায় 14 মাস আগে বামপন্থী কাউন্সিলররা তৃণমূলে যোগদান করে পৌর বোর্ড গঠন করেন। বিগত বোর্ডের কাজের ব্যর্থতাকেই হাতিয়ার করে পুনর্নির্বাচনে লড়াইয়ে নেমেছে বিরোধীরা। সিপিএম নেতৃত্ব অভিযোগ করে বলেন, তৃণমূল পরিচালিত পৌর বোর্ড নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। গত কয়েক মাস পৌর কর্তৃপক্ষ যেভাবে স্বজন পোষণ এবং দুর্নীতি করেছে তার জবাব সাধারণ মানুষ দেবেন বলেই জানান স্থানীয় এক সিপিএম নেতা। এই পৌর বোর্ডের কাজে আমরা মোটেই সন্তুষ্ট নই, কেননা এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এখানে শুধুমাত্র স্বজন পোষণ, নিজেদের আখের বুঝাবার চেষ্টা করা হয়েছে। আজকে ধুলিয়ানের নিকাশি ব্যবস্থা জনগণ দেখলে তুলনা করছে আমাদের পঞ্চায়েত এলাকা থেকেও নোংরা। এর চাইতে আর কিছু দুঃখের হয়নি। একইভাবে সরব হয়েছে বিজেপিও। স্থানীয় এক বিজেপি নেতা জানান, পৌরসভায় গত কয়েক মাসে কাজের নিরিখে সম্পূর্ণরূপে ব্যর্থ। পৌরসভার পরিস্থিতি খুব ভালো না। তার কারণ হচ্ছে যে এখানকার যে চেয়ারম্যান, সে কংগ্রেস থেকে পাস করেছিল, কংগ্রেস থেকে পাস করে তৃণমূলে গেল। প্রায় কাউন্সিলরই কংগ্রেস থেকে যারা পাস করেছিল তো সবই তৃণমূলে গিয়েছে। সিপিএম থেকেও কয়েকজন তৃণমূলে গিয়েছে, কিন্তু এখানে যে হারে টাকা আসছে সে হারে কোনো খরচা হচ্ছে না। যদিও বিরোধীদের তোলা অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বিদায়ী পৌর বোর্ডের চেয়ারম্যান জানান, তৃণমূল ক্ষমতায় এসেছে মাত্র 14 মাস। এর মধ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা এক কথায় নজিরবিহীন। ছোট বিরোধীরাই চালিয়েছে, আমরা তো মাত্র 14-15 মাস থেকে আমরা বোর্ডটা চালাচ্ছি। আমরা তৃণমূলের মানে এতে কংগ্রেসি কাউন্সিলর ছিলাম, আমরা তৃণমূলে যোগ দিয়েছি। এই 14 মাস আমাদের হলো। এই 14 মাসে যে কাজগুলো হয়েছে, বাস্তবে কি আপনারা নিজেরা ইনকোয়ারি করে দেখুন কি কি কাজ আমরা করেছি। চোখ রাখছি টুকরো খবরে। এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক দম্পতিকে। ধৃতদের নাম বিমল বর্মন ও কবিতা বর্মন। দুজনের বাড়ি কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের কাঠনদারি গ্রামে। নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন এক দুষ্কৃতীকে তাড়া করে বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য পেল কুমারগঞ্জের 41 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। আমুলিয়া বিওপির এক জওয়ান এলেন্দারি সীমান্ত এলাকার ডিউটি করার সময় এই ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি।
দেনার দায়ে মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। তার পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। মৃতের নাম সুশীল মণ্ডল, বাড়ি গঙ্গারামপুর থানা এলাকার কাটাবন কাটাবাড়ি গ্রামে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ ইন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। আজ রামনবমী। জেলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে অনুষ্ঠিত বাসন্তী মায়ের নবমী তিথির পুজো। পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া বীর ভক্তদের। ইংরেজবাজারের 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টির সমর্থনে কর্মী সভা। পৌরসভার উন্নয়নের স্বার্থে তৃণমূল পার্টিতে জয়ী করার আহ্বান বিধায়ক চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গাজলে তুলসীডাঙ্গায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, 10 চাকার লরির ধাক্কায় মৃত্যু 10ম শ্রেণীর ছাত্রের। এবং উত্তর দিনাজপুরের 2টি ব্লকে আছড়ে পড়ল মৌসুমের প্রথম কালবৈশাখী। ব্যাপক ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।